হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে গেল। তো আমি ভাবলাম যে রমজান মাসের ফার্স্ট সেহরির একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। দেন স্টার্ট করলাম। ফার্স্টেই ভাবতেছিলাম যে কি করব, কারণ এখন অনেক টাইম বাকি আছে। তারপরে ভাবলাম যে না, বসে বসে একটু মেহেদি লাগাই, দেন তোমাদের সাথে শেয়ার করি। তারপরেই তো দেখো, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না কোন দিক থেকে দেখাইলে তোমাদের ভালো লাগবে বা আমার নিজের কাছে ভালো লাগবে। তারপর আমার ক্যামেরার সামনে সব রং ঢং দেখে আমার আম্মুও বললো আমি কি একটু আসতে পারি। আমি বললাম অবশ্যই। তারপরেই তো আম্মু হাই বললো তোমাদের সবাইকে। এটা দেখে আমি একটু হাসছিলাম। দেন আবার দুইজন ক্যামেরার সামনে একটু রং ঢং করছিলাম। তারপর আমি বললাম যে চলো রান্নাবার স্টার্ট করি। দেন আম্মুকে পেঁয়াজগুলো কাটতে আমি হেল্প করছিলাম, আর ওই দিকে আম্মু রান্নার জন্য সব কিছু ঠিকঠাক করতেছিল। তারপর আমি আবার দেখাইলাম, দেখো একটু পেঁয়াজ কেটে আমার চোখ মুখে কী অবস্থা। এটা দেখে আমার খুবই কষ্ট লাগতেছিল। তারপর আমি এদিকে ডিম সিদ্ধ করার জন্য পানি নিলাম। যেহেতু বাসায় ওরকম কেউ নেই, আমরা দুইজনই খাবো, তাই অত বেশি আয়োজনও করা হয়নি। মোটামুটি মানে দুধ ভাজা একটা কিছু করা যায় হচ্ছে আবার সাইজ করতেছিলাম। ভাই, তোমাদের সবাইকে সত্যি একটা কথা বলে, আমি এতটাও ভালো কাজ করি না যতটা ক্যামেরার সামনে নাটক করতেছি। মানে কি বলবো, যাই পরে ভাই নিজের প্রশংসা আমি নিজেই করি, কারণ কোনো মানুষ নেই। তারপরে তো ভাত করার ছাদ মানে যদি কারোর ভাত থাকে না, আয়না দিয়েছিলাম দেখতে নিজে কেমন লাগে, তাকে সব পুরে টুরে ছাই। তারপর হচ্ছে আমি আবার চলে আসছি। তারপর হচ্ছে এটা বুঝতেছিলাম, মানে ভাবতেছিলাম যে কী করলে সবাই আমাকে বলবে যে এটা এত কাজের, এটা এত ভালো। এই ফাঁকে একটু নিজের রুমটা পরিষ্কার করতেছিলাম। তারপর আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো সিঙ্গেল ব্লগ করছি না, সেটা আমার আম্মুকে রেখেছি, দেখতে আবার আম্মুকে রান্না করতেছিল। দেন হচ্ছে দেখো এই পাইলে মনে হচ্ছে সব 10 টাকা দিয়ে কিনেছিলাম একটা মেলাতে, প্রচুর অফারে। মানে কি বলবো, একদম লুফে টুফে নিয়েছি। এখন আমি তোমাদের সবার সাথে শেয়ার করতেছি যে কী কী নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর ভাই সবাই শুধুমাত্র 10 টাকায় কিনে দিয়েছিলাম, কারণ এটা কেমন সামনে করতেছি যাতে সবাই দেখে অনেক জেলাস ফিল করে। এরকম ধরনের কথা, ভাই আমার জিনিস দেখে কেন জেলাস করবে, এটাও এক ধরনের পাগলামি। যাই হোক, এটা মিলিয়ে নিলাম, তোমরা কেউ আমাকে জাজ করবে নাকি। তারপরে যে ক্লিপগুলো সব খুলে দিয়েছিলাম আমি 3 টাকা দিয়ে। তারপরে এই স্কিনটাও কিনছিলাম, এটা আমার অনেক পছন্দ। মানে এটা পরলে হচ্ছে কি বলবো, একটু ফিল আসে বউ বউ। যাই হোক, তারপরে দেখো তুলিগুলো ক্লিপগুলো সব এখানে যা যা দেখাইতেছি, প্রত্যেকটা জিনিসের প্রাইস ছিল মাত্র 10 টাকা করে। এই দিকে সবসময় হচ্ছে ফেব্রুয়ারির পরের দিক থেকে মেলা হয়, মানে মেলাতে অনেক রকমের জিনিস বসে, খাবার দাবার অনেক কিছু। তখন আমি ঘুরে টুকিটাকি এই জিনিসগুলো কিনে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করতেছিলাম, আর কোনো কাজ টাজ খুঁজে পাইতেছিলাম না যে কি করব। দেন ভাবলাম যে না, এগুলো একটু মোছা যাক। তোমরা সবাই জাস্ট আমার ডাইনিং টেবিল মোছাটা একটুখানি দেখো কি লেভেলের, মানে কি বলবো, অ্যাক্টিং। এরকম হচ্ছে আমরা সিরিয়ালে দেখে থাকতাম যে তারা ওয়ান টাইম খাবার খায়, ডাইনিং টেবিল মুছে, মানে ওরকম অনেকটা আমার ভাবটা ছিল। মানে আমার কোনো কাজ খুঁজে পাইতেছিলাম না, ভাই কি করব। তারপরে এই তো ফাইনালি আমি হচ্ছে আজকে ঠিক করছিলাম যে মাংস ভুনাটা আমি করব। এই তো দেখছো এইভাবে মরিচের ডিব্বার মুখা খুলতে শিখো তোমরা সবাই। তারপরে আম্মু বললো যে ঠিক আছে তাহলে কর। দেন হচ্ছে আমি সব কিছু একদম পরিমাণ মতো নিয়ে মাখিয়ে ঠাকিয়ে একদম ঝাল ঝাল করে মুরগি ভুনা করতেছিলাম না, করব। এটাতেও ভুল ধরো না আবার কেউ। আবার মুখে আমি যতই পকর পকর করি, কিছু কিছু রান্না কিন্তু আমি বেশ ভালো করি। এটা নিজের প্রশংসা না, সত্যি বলতেছি। মুরগি ভুনা, গরুর মাংস, দেন আর অনেক কিছু রান্না আমি অনেক ভালো করি। তারপর এখানে মুরগি টুরগি মেখে একদম হচ্ছে চুলায় চড়াই দিছি। তারপর দেখো কি মেধা হলে মেলামাইনের গ্লাসটা এখানে রেখে দিছি, আম্মু এটা সরাই নিয়ে গেছে। আর হচ্ছে পকর পকর করতেছিল, এদিকে আবার হচ্ছে গরম করায় হাত দিয়ে ধরে ফেলছি। মানে অনেক মেধাবী তো, এই কারণে ওটা শুনাইলাম না। আম্মুর পক পক, খুবই লজ্জার বিষয়। দিকে হচ্ছে আম্মুর পোলাও রান্না অলমোস্ট হয়ে গেছে। এই তো আবার চলে আসছে আম্মু এটা নিতে। তারপর আম্মু এটা নিয়ে চলে গেল। এইদিকে হচ্ছে আমি মুরগিটা রান্নাড়ি করতেছিলাম। ফাইনালি আমার রান্না ডান। ওয়াও, কি সুন্দর কালার দেখছো, অনেক মজা হয়েছিল।
কারণ হচ্ছে আমি তো খেয়ে দেন ভয়েস দিতেছি, এই কারণে বলতেছি। অনেক মজা হয়েছিল। এদিকে আম্মু বলতেছে একটা রান্না করতেই হ্যান ত্যান, অনেক জ্ঞান। এটা শুনে আমি হাসতেছিলাম, আম্মুকে দেখতেছিলাম। তারপরেই তো আমি হচ্ছে রুমে চলে গেলাম, হাত মুখ ধুয়ে একদম খেতে চলে আসবো। সেহরির আর বেশিক্ষণ নাই। এদিকে মাইকের আওয়াজ, ডাকাডাকি, অন্যরকম একটা ফিলিংস। আলহামদুলিল্লাহ তো বলতে এটা হচ্ছে আজানের প্রায় 3 থেকে 4 মিনিট আগে। ভাই আমি এত পরিমাণ পানি খাইছিলাম, আর এখানে দেখো পানি মুখে নেম ভাবতেছিলাম এটা কি গিলবো নাকি গিলবো না। তারপর হচ্ছে এই তো গিলছি। পানি খেতে খেতে ভাই আমি অস্থির হয়ে গেছি। তারপরে দেখো আবার গ্লাসে পানি নিছি। মানে কি শান্তি লাগে এটা আমি হচ্ছে বুঝাইতে পারবো না, আমার ভালো লাগে অনেক। তারপরে এই তো পানি টানি খেয়ে একদম আজান দিয়ে দিবার বেশিক্ষণ নেই, আজান দিয়ে দিছে, নামাজ পড়লাম। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফিজ।